চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ১১ আসনে অনেকটা দাপটে আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা ১১ সংসদীয় আসন। ২০০১-এর সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর থেকে জাতীয় পর্যায়ের এই নেতার নেতৃত্বে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে জামায়াত। প্রতিটি ভোটারের মন জয় করতে ঘরে ঘরে ছুটছেন দলটির নেতাকর্মীরা। তাই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে। আমরা এখানে কোনো চ্যালেঞ্জ আমরা এখনো মনে করি না। এরপরও নির্বাচন প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতাকে ধরে নিয়েই আমরা আমাদের সামগ্রিক কর্মকাণ্ড গুছিয়ে আমরা নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। দলের মনোনীত প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে বিরামহীনভাবে কাজ করছেন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় ছুটছেন তিনি। চৌদ্দগ্রামটাকে অনেকে আবার মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। তো আমার সর্বপ্রথম আমার কাজ যেটা থাকবে, যেটা আমার প্রতিশ্রুতি জনগণের প্রতি, সেটা হচ্ছে চৌদ্দগ্রামের মাদক মুক্ত রাখা। চৌদ্দগ্রামের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ভোট কেন্দ্রে যাতে মানুষ অবাধ গিয়ে ভোট দিতে পারে, এইটার জন্য আমরা আপাতত এখন কাজ করছি। এদিকে যানজট এবং সড়কে বেহাল অবস্থাকে চৌদ্দগ্রামের প্রধান সমস্যা মনে করছেন ভোটাররা। এছাড়া সীমান্ত এলাকা হওয়ায় মাদক চোরাচালান বন্ধের দাবি জানিয়েছেন তারা। এমন একজন মানুষ নির্বাচিত হোক যে চৌদ্দগ্রাম থেকে মাদক নামক অভিশাপকে দূর করবে। অসহ্য, আর এই জন্য চলা যায় না। অটো, সিএনজি, যমুনা মদিনা নিয়ে সারাক্ষণে সকাল বিকাল দুই টাইমে প্রায় ২৪ ঘন্টার মাঝে জাম থাকে। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান চৌদ্দগ্রামে মোট ভোটার ৪,২১,৫২৮ জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা।